আমাদের গুড মর্নিং। তো কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর শিল পড়েছে, প্রচুর মানে এই বড় বড় সাইজের শিল পড়েছে। তো ভোরবেলা তো হাঁটতে বেরিয়েছি, বৃষ্টিটা কমেছে, ওয়েদারটা ক্লিয়ার, ওদিকে হালকা হালকা পাহাড়টা দেখা যাচ্ছে। জানি না আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন না, পুরো হালকা পুরো পাহাড় একদম দেখা যাচ্ছে। তো আমরা এখন একটু বাজারে যাবো, ওই জন্য বেরিয়েছি, তাই আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছি। আগে গ্রামেতে হাঁটতে ভালোই লাগে, সকালবেলা পরিবেশটাই একদম আলাদা, বেশ শান্ত, ভালো লাগে। মজাই আলাদা। তো আজকে দোল পূর্ণিমা কালকে গেছে, আজকে হোলি। তো হোলি উপলক্ষে আমার কিছু লোকজন আসবে আমাদের গেস্ট হাউসে, মানে আমাদের যেটা ফার্ম হাউস আছে। তো একটু বাজার করি, লোকজন আসবে, যাক দেখতে যাবেন আপনারা। দীপিকাল রয় আর মা আসবে। এখন মাছগুলোকে ধোয়া হচ্ছে, একটু মাছগুলো তুলে দেখা, কাতলা মাছগুলো এবার জল থেকে তুলে দেখা, ভালো করে কাতলা মাছগুলোকে ধুয়ে নিচ্ছে। এদিকে মটনগুলোকে ঢেলে নেওয়া হয়েছে। মটনগুলো একটু দেখা, তুলে 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 দেখা একটু ভালো করে। একদম কচি পাটা, দেশি কচি পাটা, পাতলা করে আলু দিয়ে ঝোল হবে। এদিকে মাংস পরিষ্কার প্রায় হয়ে গেছে, চিংড়ি মাছটা খালি বাকি আছে, ছাড়ানো হচ্ছে, ছাড়ানো হোক। এখন মাছ ভাজার জন্য মাছটা হলুদ আর নুন দিয়ে মেখে নেওয়া হয়েছে ভালো করে। এবার মাছ ভাজার জন্য তেল, সর্ষের তেল ঢেলে দিয়েছি, খাঁটি সর্ষের তেল। তো তেলটা গরম হোক, গরম হলেই মাছ ভাজা শুরু করে দেবো। মাছ ভাজা চলছে, আমার মাছ ভাজি মাছ, এখানে মাছ ভাজা হয়ে গেছে। এগুলো হচ্ছে, এগুলো হবে, বাকি আছে এখনো। তো এখন মাছ ভাজা চলছে, কাতলা মাছ ভাজা, এগুলো ভাজা হচ্ছে। এবার আমাদের চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হচ্ছে। এখানে কিছুটা আছে, খড়া কিছুটা দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে কাতলা মাছ ভাজা হয়ে গেছে। এখানে চিংড়ি মাছটা ডিমে ডিমে করে একটা লাউ কাটা হবে, ধনে পাতা দিয়ে লাউ চিংড়ি হবে। আর এই কাতলা মাছের রেসিপি হবে, আর মটনের ঝোল হবে পাতলা করে আলু দিয়ে। আলু আমাদের কাটা হয়ে গেছে অলরেডি, তেল গরম হয়ে গেছে, দেখতে পাবেন। কাতলা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল হবে, তেল গরম করে কালো জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে। এর মধ্যে টমেটো দেওয়া হবে, টমেটোগুলো ভাজা 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 হয়ে এলে এর মধ্যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে দিয়ে দেওয়া হবে। তারপরে ঝোল ঝোল হয়ে গেলে এই কাতলা মাছগুলো দিতে হবে, ঠিক আছে। এর মধ্যে পোস্ত দেওয়া হয়েছে, সর্ষে দেওয়া হয়ে গেছে, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দেওয়া হলো। এটাকে আবার মিক্সিতে পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হবে। এর মধ্যে একটু দইও মিশিয়ে দেওয়া হলো টেস্টের জন্য, দেখতে পাবেন। দেখুন লায়ের ছাল ছাড়াচ্ছে, দেখুন কীভাবে লায়ের ছাল ছাড়ানো হয়। এরমভাবে ঠিক লায়ের ছাল ছাড়ানো হয়, ছাল ছাড়িয়ে তারপর কুচু 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 করে কাটা হয়। তাই তো হুঁড়ো কি হুঁড়ো।
মশলাটা দেওয়া হয়ে গেল, সর্ষে পোস্ত, দই ফেটিয়ে, লঙ্কা ফেটিয়ে এর মধ্যে মশলাটা দেওয়া হয়ে গেল। দিয়ে এটা একটু ভাপেতে বসিয়ে দেওয়া হবে, হালকা আঁচে বসিয়ে দেওয়া হবে। দেখতে থাকুন। আমাদের মাছ রেডি, টকবক করে ফুটছে, ধনে পাতা দেওয়া হয়ে গেছে, লঙ্কা চেরাগুলো দেবো, ঘিতপুরি লঙ্কা, টেস্টি আলাদা, দেখতেও আলাদা, খুব সুন্দর লাগছে দেখতে। সুন্দর লাউ চিংড়ি হবে। তেল গরম করে টমেটো আর তেজপাতা ফোড়ন দেওয়া হয়েছে কালো জিরে দিয়ে, এবার লাউগুলো দেওয়া হবে। আর এদিকে পেঁয়াজের পেস্ট হচ্ছে, পেঁয়াজ, আদা, লঙ্কা, ওইটাও একটু দেওয়া হবে। আর এদিকে মটনের আলু ভাজা করা হচ্ছে, আলুগুলোকে আগে প্রথমে ভেজে নিচ্ছি, তাহলে পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে দেওয়া হবে। ভালো করে নেড়ে নেওয়া হবে। এবার স্বাদ মতন হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, চিনি দিয়ে এটাকে কষা হবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেল। পেঁয়াজের রসটা আমি দিয়ে দিলাম, হালকা একটু জিরে গুঁড়ো দেওয়া হলো, হালকা একটু ধনে গুঁড়ো দিয়ে এটাকে ঘুরে গেলে এর মধ্যে আলু আর লাউ যে কাটাটা রাখা আছে এটা দিয়ে দেবো এর মধ্যে, তারপর সেটাকে কষবো। দেখতে থাকুন। লাউ চিংড়ি মাংসের জন্য পেঁয়াজ কাটা শুরু হয়ে গেছে। পেঁয়াজ, আদা, রসুন পরিমাণ মতন কাটা হবে, তারপর মাংসটা রান্না হবে। তার আগে এখানে মাংসের আলু ভাজা হচ্ছে, আলু কড়া ভর্তি লাউ হয়ে গেছে। সমস্যা নাড়ানো, এখানে কড়াটা একটু ছোটো আমাদের, ঠিক আছে, কোনো ব্যাপার না, তাও চলছে। তো ভালো করে নাড়িয়ে নিন। লাল করে একদম ভাজা হয়ে গেছে, পুরো রেডি। এবার এর মধ্যে আদা রসুনের পেস্ট, লঙ্কার পেস্ট দিয়ে দিন। ওইটা না, কি কাশ্মীর লঙ্কা, কাশ্মীর লঙ্কা গুলো দেওয়া হচ্ছে। স্বাদ মতন একটু চিনি দিয়ে, এই নুন দিয়ে দাও, তাহলে এটাকে জলটা বেরিয়ে যাবে। একটু নুন দাও, একটু নুন দাও, নুন পরিমাণ মতন মশলা দিয়ে এবার একটু কষাবো। এটা একটু কষা কষা হলেই ঠিক আছে। এবার মটনগুলো আমি দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালো করে মাংসটাকে মাখিয়ে নিয়েছি। এবার মাংসটাকে দমে বসাবো, কষতে থাকবো এবার হালকা হালকা করে। কষা কষা হলে তারপর পরিমাণ মতন জল, নুন, মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। এদিকে লাউ চিংড়িও ফুটছে, লাউটা টকবক করে ফুটে গেছে, আর একটু জল নামবে, আর একটু জল নেমে গেলেই শেষ হয়ে যাবে লাউটা। তারপর লাউ চিংড়িতে ধনে পাতা দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন, পরে চিংড়ি মাছগুলো দেওয়া হবে, দিয়ে একটু কষিয়ে তারপর নামিয়ে নেওয়া হবে। তাহলে আমাদের লাউ চিংড়ি রেডি হয়ে যাবে। লাউয়ের মধ্যে একদম চিংড়ি মাছ দেওয়া হচ্ছে, লাউ চিংড়িটা পুরো সাজানো হচ্ছে সুন্দর করে, যেন মনে হচ্ছে তো
ভালো করে মিক্সিং করে লাউ চিংড়ি আমাদের রেডি। উপরে মশলা, গরম মশলা ছড়িয়ে দেওয়া হয়েছে, একদম রেডি লাউ চিংড়ি। লাউ চিংড়ি রেডি হয়ে গেছে। এইদিকে মটন কষা চলছে। মটনটা কষা হলে তেল বেরিয়ে গেলেই এর মধ্যে জল দিয়ে দেবো একটু। মটন এখন কষা হোক। আমাদের মটনটা একদম কষা কষা হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে জল দিয়ে পরিমাণ মতন আলু দিয়ে দেওয়া হবে, দিয়ে সেদ্ধ বসিয়ে দেওয়া হবে। তাহলে আমাদের মটনের পাতলা ঝোল হয়ে যাবে। এদিকে আমাদের আলু ভাজা রেডি আছে। সাধারণ টমেটো চাটনি হচ্ছে সোজা পদ্ধতিতে। টমেটো, কাজু, কিশমিশ দিয়ে চাটনি করা হচ্ছে। আমাদের কষা হয়ে গেছিলো, তো আমরা এবার জলটা দিয়ে দিলাম। মটনে আলু দিয়ে কষে জল দিয়ে একদম রেখে দিয়েছি। এবার এটা ফুটলে নামিয়ে ফেলবো, তাহলেই মটনের পাতলা ঝোল হয়ে যাবে। বুঝতেই পারছেন, এই যে মটন, ও কচি পাঁটা ঝোল, তাহলে রেডি হয়ে যাবে। দেখতে থাকুন দীপিকার রয়। মটনের ঝোল রেডি। আলু দিয়ে মটনের পাতলা ঝোল রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন।